2008 সাল থেকে পথ চলা শুরু করেছিলেন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের কুনোর জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে এই মন্দিরে যিনি উদ্যোক্তা রয়েছেন আমনি রায়, তার উদ্যোগে মূলত হচ্ছে এই জগন্নাথ মন্দিরে এইখানে মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার শোভাযাত্রা বের করা হয়। তার বিশেষত্ব রয়েছে যে সমস্ত ভক্তরা উপস্থিত হন পূজা দেখার জন্য, জগন্নাথ দেবের দর্শন করার জন্য যারা আসেন, যে ভক্তরা রথযাত্রায় উপস্থিত থাকেন, শোভাযাত্রায় উপস্থিত থাকেন, সেই সমস্ত ভক্তদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা, বসে প্রসাদের ব্যবস্থা করা হয়। দাদা, দেখতে পাচ্ছি একটা জিনিস খুব সুনাম পেলাম আপনার এই মন্দিরে। যে কোনো ব্যক্তি প্রসাদ হয়তো আপনার হচ্ছে জগন্নাথ দেবের যখন হচ্ছে শোভাযাত্রা অংশগ্রহণ করে অথবা পূজাতে আসে, তাদের জন্য আপনারা প্রসাদের ব্যবস্থা করে থাকেন। কেন এই ধরনের চিন্তাভাবনা? এটা আমাদের চিন্তাভাবনা, পাবলিকের চিন্তাভাবনা, এবং আমাদের যে জগন্নাথপুরে হয়েছে তার জন্য আমাদের এখানে বিশেষ করে আমাদের যতগুলো কর্মীবৃন্দ আছে এবং এখানে সদস্য আছে তাদের উদ্যোগে এটা হয়েছে। এবং আমাদের এখানে ভক্তদের জন্য নানা রকম প্রসাদ তৈরি হয় এবং জগন্নাথের জন্য 56 ভোগ তৈরি হয়। এবং সবথেকে আমাদের আজকে যে বিশেষ করে লোক হয়েছিল, মানে অত্যন্ত লোক হয়েছিল, তার জন্য 3500 থেকে 4000 লোককে আমরা প্রসাদ দিচ্ছি। উল্টা রথের দিন কি সেই সমস্ত ভক্তদের জন্য আবার প্রসাদের ব্যবস্থা থাকবে? এমনি মাসিরবে 8 দিন থাকবে, মাসিরবে 8 দিনই প্রসাদ পাচ্ছে, 5 দিন প্রসাদ হচ্ছে, এবং উল্টা রথের জন্য প্রসাদ হচ্ছে। কিরকম উল্টা রথের জন্য কিরকম ভক্তরা প্রসাদ পাবে এখানে? উল্টা রথে না হতো 1000 হই 1000 মানে 1002 মানে যে সমস্ত ভক্তরা আসে সবাই কিন্তু প্রসাদ পায়। সবাই প্রসাদ পায়, আমাদের যতগুলো ভক্ত আছে তারা সবাই প্রসাদ পায়। এবং উল্টা রথে আমাদের 56 ভোগ তৈরি হয় এবং 56 ভোগ দিই এবং সবাই কিনে আমরা প্রসাদ। কিন্তু আমরা তো দেখি অন্যান্য জায়গায় রথ বের করা হয়, ভক্তদের জন্য কিছু থাকে না, অন্যান্য কিনে খেতে হয় প্রসাদ। কি বলবেন? না, সেটা আমি কিছু বলতে পারি, সেটা তাদের মধ্যে, আমরা ওটা বলতাম কেন, আমরা সেটা দিই। আমরা ওটা কেন উদ্যোগ নিয়েছিলেন? কেন আপনি এই মন্দির তৈরি করে নিয়ে কেন এই ধরনের চিন্তা? এটা আমাদের তৈরি করা মানে উদ্যোগটা নেওয়ার এক কারণেই যে আমরা ইস্কনের ধর্মের লোক করি, ইস্কনে পূজা করি, ইস্কনের জন্যই আমরা এটা ইস্কন যেভাবে করে সেভাবে আমরা মেনে চলি। ইস্কন যেটা করে সেটা আমরা। আপনি মন্দির এই কমিটির আমরা এই মন্দির এখানে সেক্রেটারি আমাকে বানাইছে এবং সেক্রেটারি হিসাবে আমি চলতেছি, এবং সব আমাদের যত ভক্তবৃন্দ সবকে নিয়ে আমরা চলতেছি। কি কোথায় কোথায় রথ ঘোরা হলো আপনাদের? আজকে রথগুলো আমাদের চাঁদগা গেল, চাঁদগা মিশন মোড় গেলো, মিশন মোড় থেকে হাটপাড়াতে আমাদের কোনোর ব্যাক হয়েছে জগন্নাথ মন্দিরে। ঠিক আছে, আর একজন উদ্যোক্তাকে পেয়ে গেছি। আজকে এই যে রথ বের করার উদ্দেশ্যটা কি রয়েছে? আজকে রথ বের করার উদ্দেশ্য হলো মানুষ জন্ম আমাদের, আমরা ঠিক বুঝতে পারি না কেন যে আমরা মানুষ জন্ম করলাম, কিন্তু ভগবান জগন্নাথকে ওরা দর্শন করতে আসে না। ভগবান তখন নিজের দর্শন দেওয়ার জন্য রথে উঠে ওরা চড়ে দর্শন দিচ্ছে ভক্তদের। এই রথ টানাটা কেন? রথটা টানলে কি লাভ হয়? রথের দড়ি টানলে আমাদের কিছু পাপ মোচন হয় রথের দড়ি টানলে পরে। আচ্ছা, যেটা আমাদের ইয়েতে শ্রী চৈতন্য চরিতামৃততে আছে আর কি। আজকে যেই মন্দিরে থাকতেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, যে মন্দিরে থাকতেন, আজকে থাকবেন না, আজকের থেকে আবার মাসির বাড়িতে। এটা যাওয়ার কারণটা কি রয়েছে? এটা মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্য হলো যে ওই দিন যেমন আমাদের মহিলাদের যদি বোনের ছেলে আসে তাহলে কিন্তু খুব আনন্দ পায়, ঠিক তেমনি জগন্নাথও মাসির বাড়ি যায় এই 7 দিন ধরে আনন্দ পাওয়ার জন্য সেইভাবে চলে আর কি। আবার 7 দিন থেকে আবার চলে আসে। এই আর কি। আপনার নাম? আপনার নাম? আমার নাম বলাই রায়। রথযাত্রা মহোৎসব কি জয় জগন্নাথের, রথযাত্রা মহোৎসব কি জয়। গোপাল কৃষ্ণ মুরারি জয়, গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ রে। Vasudeva